আল্লাযী জামাআ মালান ওয়া দাদা। আমরা অনেকে আছি পৃথিবীতে যাদের আল্লাহ সম্পদ দান করেছে, টাকা মালিক বানিয়েছেন, অর্থের মালিক বানিয়েছেন, সম্পত্তির মালিক বানিয়েছেন। আল্লাহ বলেন অনেকে আছে যে তারা শুধু গণনা করে, টাকা শুধু গণনা করে, ব্যাংক ব্যালেন্স, অনেক সম্পদাদি করবে ইসলামের পথে, দ্বীনের পথে। আল্লাহ বলছেন তোমরা তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, রিজিক মানে শুধু খাদ্য নয় যে আমরা 3 বেলা 6 বেলা ভালো খানা খেলাম এটা রিজিক না। আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা ব্যয় করো, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সে রিজিক থেকে তোমরা আল্লাহর পথে দান করো। ব্যয় করো মানে কি? তোমরা দান করো। মনে করেন এই একটি ইসলামী যদি সুন্দর একটি প্রতিষ্ঠান গড়ান, সেখানে সরকারি কোনো অর্থ আসবে না, সরকারি কোনো টাকা হয়তো আসবে না, কিন্তু গ্রাম্য মানুষ যাদের অর্থ সম্পদ আল্লাহ দান করেছেন তারা সেখানে টাকা দেবে, অর্থ দেবে, শ্রম দেবে। এটা তাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা তোমাদের রিজিক থেকে আল্লাহর রাহে তোমরা ব্যয় করো, দান করো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যখন এই পৃথিবীতে তার মাধ্যম দিয়ে এই আল্লাহর জমিনেতে ইসলামকে যখন তিনি দাওয়াত দিয়েছেন, সে সময় অর্থের প্রয়োজন হয়েছে। এজন্য তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি অনেক ধনের মালিক ছিলেন কিন্তু ইসলামের জন্য ব্যয় করেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনিও ইসলামের জন্য ব্যয় করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমের যিনি তৃতীয় খলিফা, তিনি ইসলামের জন্য দান করেছেন। প্রতিটি মুসলিম আল্লাহর পথে তারা দান করেছেন, মসজিদের কাজ করেছেন, মাদ্রাসার কাজ করেছেন, ইতিম অসহায় দরিদ্র মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে বাইতুল্লাহর কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, তার পিতা এবং পুত্র দুইজন এই বাইতুল্লাহ কাবা ঘরের নির্মাণের কাজ করেছেন। সম্মানিত মুসলিম মিল্লাহ, আমরা মুসলিম, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা এই দুনিয়াতে পৃথিবীর চিরস্থায়ী কেউ নয়, আমাদের মৃত্যু হবে। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের হায়াত দেওয়া হয়েছে, তোমাদের মৃত্যুর বাণীও দেওয়া হয়েছে, তোমাদেরকে আমরা চিরস্থায়ী কেউ নয়। এজন্য আপনি সালাত করেছেন, নামাজ আদায় করেছেন, এর প্রতিদান আপনি পাবেন। আপনি সিয়াম পালন করেছেন, এর প্রতিদান আপনি পাবেন। হজ করেছেন, এর প্রতিদান আপনি পাবেন। আপনি দান করেছেন, এই প্রতিদান আপনার বাবা মা দাদা দাদি যারা মৃত্যুবরণ করেছেন তারা এর প্রতিদান পাবে। তাহলে বোঝা গেল নামাজ আদায় করেছি, সিয়াম রেখেছি, এগুলো কাজ করেছি, এগুলো আমার জন্য। আমি যে দান করেছি, মসজিদে দান করেছি, গরিবদেরকে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, আলেম ওলামাদেরকে দান করেছি, দিয়েছি, এগুলো আমার 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 সব হবে। আমার পরিবার পরিজন বাবা মা যারা মৃত্যুবরণ করেছেন তাদেরও কবরে চলে যায়। ভেড়ামা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে, এই পৃথিবী থেকে তার বিদায় নিয়ে যারা আমরা চলে যাই যখন, ভেড়ামা, এজন্য রাসূল বলছেন তিনটি
আমল সদকায়ে জারিয়া হিসাবে থাকে, তার ভালো এবং তার মন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বন্ধ হয়ে যায়। তার ভালো করার কোনো ক্ষমতা থাকে না, মন্দ করার কোনো ক্ষমতা থাকে না, বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি জিনিস রাসূল বলেন ইল্লা সাদাকা, যেটা তার প্রকৃত দান। মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, কালভার্ট গড়াইছেন, মানুষের রাস্তার ধারে গাছ বৃক্ষ বনে দিয়েছেন, এগুলো সদকায়ে জারিয়া হিসাবে সে মারা যেতে পারে, কিন্তু যতদিন থাকবে স্থায়ী দান, সেগুলো সে প্রতিদান সে কবরের মাঝে পাবে। সুবহানাল্লাহ। ম্যাডাম, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি হয়তো আমার জ্ঞান ছিল, জ্ঞান অনুযায়ী একটি হয়তো ইসলামী বই লিখেছেন, এই বইটা মানুষ জাতি পড়ে, মুসলিম জাতি পড়ে, মানুষ পড়ে আমল করতে পারে। এই বইটা, এটা জ্ঞান, এটা সদকায়ে জারিয়া হিসাবে পৃথিবীতে থাকবে। আমি না থাকলে, আপনি না থাকলে আপনার এই দানটা থাকবে, যতদিন থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর প্রতিদান আপনি কবরে শুয়ে পাবেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেক সন্তান, নেক সন্তান মানে ভালো সন্তান। ভালো সন্তান আমাদের কয়জন ছেলে আমরা ভালো গড়াতে পেরেছি? আমার মেয়েকে আমরা কি ভালো হিসাবে গড়াতে পেরেছি? আমরা কি আমাদের ছেলেকে ইসলাম অনুযায়ী গড়াইতে তৈরি করতে পেরেছি? যদি আপনি যদি তা করে পেরেছি, যদি পারি, তাহলে আমার কবরে, আপনার কবরে মৃত্যুর পর এই সন্তানের যে নেক আমল দান আমার কবরে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেবে।